টানা ২১ মাস ধরে ফিলিস্তিনের গাজা উপত্যকায় নির্মম হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এবার তাদের নজর পড়েছে পশ্চিম তীরে। দখলকৃত পশ্চিম তীর স্থায়ীভাবে দখলে নেওয়ার পরিকল্পনা করছে ইসরায়েল। চলতি মাসের মধ্যেই পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে যুক্ত করে নেওয়ার আহ্বান জানিয়েছে লিকুদ পার্টির মন্ত্রিসভার সদস্যরা। এজন্য প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উপর চাপ বাড়াচ্ছেন তারা। বৃহস্পতিবার আনাদুলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়, নেতানিয়াহুর দল লিকুদ পার্টির ১৪ জন মন্ত্রী প্রধানমন্ত্রীকে দেওয়া এক চিঠিতে পশ্চিম তীর দখলে নেওয়ার আহ্বান জানান। বুধবার রাতে এই চিঠিটি নেতানিয়াহুর উদ্দেশ্যে পাঠানো হয়। উগ্র ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ সামাজিক মাধ্যমে সেটি প্রকাশ করেন। চিঠিতে বলা হয়, ২৭ জুলাই শেষ হতে যাওয়া পার্লামেন্টের গ্রীষ্মকালীন অধিবেশন শেষ হওয়ার আগেই পশ্চিম তীরে সার্বভৌমত্ব ঘোষণা করা হোক। ইসরায়েলি মন্ত্রীদের দাবি, ইসরায়েল এই মুহূর্তে যুক্তরাষ্ট্র এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কৌশলগত সমর্থন ও সহযোগিতা পাচ্ছে, তাই এটি পশ্চিম তীর দখলের জন্য উপযুক্ত সময়। ইসরায়েলি মন্ত্রীরা হুঁশিয়ারি দেন, যদি কেবল কিছু এলাকাকে স্বীকৃতি দিয়ে পশ্চিম তীরে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার পথে অগ্রসর হওয়া হয়, তবে তা ইসরায়েলের জন্য চরম হুমকি হয়ে দাঁড়াবে। ইসরায়েলের এই পরিকল্পনার নিন্দা জানিয়েছে তুরস্ক, সৌদি আরব সহ একাধিক মুসলিম ও আরব দেশ। ফিলিস্তিনি কর্তৃপক্ষ বরাবরই বলে আসছে যে পশ্চিম তীর একটি ভবিষ্যৎ ফিলিস্তিনি রাষ্ট্রের অবিচ্ছেদ্য অংশ। ফিলিস্তিন জানিয়েছে, এই অঞ্চলের কোনো অংশ ইসরায়েল দখল করলে দুই রাষ্ট্রভিত্তিক শান্তি সমাধান ভেঙে পড়বে। ইসরায়েল ১৯৬৭ সালের মধ্যপ্রাচ্য যুদ্ধের পর থেকেই পশ্চিম তীর দখল করে রেখেছে। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় চালানো হামলার সময় থেকেই পশ্চিম তীরে বসতি সম্প্রসারণ আরও জোরদার করেছে দখলদার দেশটি। ফিলিস্তিনি পরিসংখ্যান অনুযায়ী ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী ও অবৈধ বসতির বাসিন্দাদের হাতে অন্তত ৯৮৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭,০০০-এর বেশি ফিলিস্তিনি। এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বাহিনীর হামলায় মাত্র ৪৮ ঘণ্টায় ৩০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই সময় হামলায় আহত হয়েছেন আরও শত শত ফিলিস্তিনি। আশ্রয়কেন্দ্র, ঘরবাড়ি, বাজার ও খাদ্যের সন্ধানে থাকা সাধারণ মানুষকে টার্গেট করে হামলা চালানো হয়েছে।